মনে আছে সেই হুঙ্কার, মনে আছে সেই দম্ভ। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের এই দুই শীর্ষ নেতা বুক ফুলিয়ে বলেছিলেন তারা ইরানকে গুড়িয়ে দেবেন, ইরানের পারমাণবিক স্বপ্ন ধুলোয় মিশিয়ে দেবেন। তারা ভেবেছিলেন বিশ্ব বুঝি তাদের হাতের মুঠোয়। কিন্তু আজ বিশ্ব রাজনীতির বাতাস ঘুরতে শুরু করেছে। পশ্চিমা আর ইসরায়েলি মিডিয়ার খবরগুলোই আজ ভিন্ন কথা বলছে। হুঙ্কার দেওয়া সেই নেতারা এখন পরাজয়ের ভয়ে অস্থির। ইরানের শক্ত প্রতিরোধ আর নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে তারা এখন পালাবার পথ খুঁজছেন। তাহলে কি ট্রাম্প আর নেতানিয়াহু তাদের নিজেদের পাতা ফাঁদেই আটকা পড়েছেন? ইরানে হামলার ফলাফল কি তাদের জন্যই বুমেরাং হয়ে দাঁড়ালো? চলুন আজ বিশ্বখ্যাত সব গণমাধ্যমের খবরগুলো বিশ্লেষণ করে আসল সত্যটা জেনে নিই। খবরের শুরুতেই আসা যাক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায়। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বোমা ফাটানো এক খবর দিয়েছে। তাদের প্রতিবেদনে দাবি করা হয়েছে ট্রাম্প নাকি তার সহযোগীদের ব্যক্তিগতভাবে বলেছেন তিনি ইরানের সঙ্গে চলমান এই সংঘাত দ্রুত শেষ করতে চান। কয়েক সপ্তাহের মধ্যেই এই যুদ্ধের ইতি টানতে তিনি মরিয়া। ট্রাম্প মনে করছেন এই যুদ্ধ এখন শেষ পর্যায়ে আছে। এর আগে জনসমক্ষে তিনি যে 4 থেকে 6 সপ্তাহের সময়সীমা দিয়েছিলেন তার মধ্যেই এই অধ্যায়টা বন্ধ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। মজার ব্যাপার হলো ট্রাম্প তার সহযোগীদের বলেছেন ইরানের সাথে এই সংঘাত নাকি তাকে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ থেকে বিচ্যুত করছে। বিশেষ করে আমেরিকায় দ্রব্যমূল্য বেড়ে যাওয়া নিয়ে তিনি চিন্তিত। মে মাসে তার চীন সফরের প্রস্তুতি চলছে আর তিনি চান তার আগেই যুদ্ধের ঝামেলা মিটে যাক। তার মানে কি দাঁড়ালো? যে ইরানকে তিনি পুরোপুরি ধ্বংস করার স্বপ্ন দেখেছিলেন সেই ইরানের শক্তিমত্তার সামনে তিনি এখন পিছু হটতে চাইছেন। যদিও তিনি জনসমক্ষে দাবি করছেন ইরানের সামরিক বাহিনী নিষ্ক্রিয়, কিন্তু একই সাথে তিনি ইরানের নেতাদের অত্যন্ত বুদ্ধিমান এবং চমৎকার আলোচক বলেও প্রশংসা করতে বাধ্য হয়েছেন। ইরানের শক্ত অবস্থান ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছে হুঙ্কার দিয়ে এই জাতিকে হারানো সম্ভব নয়। এবার আসা যাক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে। আমেরিকায় ট্রাম্প যেমন অস্থির, ইসরায়েলের নেতানিয়াহু তেমনই হারের ভয়ে মরিয়া। রয়টার্সের এক খবর অনুযায়ী নির্বাচনের পরাজয়ের ভয়ে তিনি এখন আগাম ভোট এড়াতে আপ্রাণ চেষ্টা করছেন। মজার ব্যাপার হলো যুদ্ধের চলা সত্ত্বেও ইসরায়েলের জনমত জরিপে নেতানিয়াহুর জনপ্রিয়তায় কোনো উন্নতি হয়নি। যুদ্ধের শুরুতে তিনি ভেবেছিলেন ইরানের সরকার উৎখাত করে তিনি নায়ক হয়ে যাবেন। এমনকি যুদ্ধের শুরুতে ইরানের কয়েকজন শীর্ষ নেতা শহীদ হওয়ার পর তিনি জুনেই ভোট করার কথা ভেবেছিলেন। কিন্তু যুদ্ধের 4 সপ্তাহ পার হওয়ার পর তিনি বুঝতে পেরেছেন ইরানের সরকার উৎখাত তো দূরের কথা, নিজেদের সামরিক বাজেট পাশ করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। 31শে মার্চের মধ্যে বাজেট পাশ না করতে পারলে তাকে নির্বাচন দিতে হবে। তাই এখন তিনি রাজনৈতিক মিত্রদের বিভিন্ন ফান্ড বা তহবিল বরাদ্দ দিয়ে যেভাবেই হোক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার চেষ্টা করছেন। কেন এই অবস্থা? জনমত জরিপ বলছে ইসরায়েলি নাগরিকরা যুদ্ধের লক্ষ্যের প্রতি সমর্থন দিলেও তারা এখন ক্লান্ত। আর নেতানিয়াহুর রাজনৈতিক দল লিকুদের আসন 34টি থেকে কমে 28টিতে নেমে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। টাইমস অফ ইসরায়েলের জরিপে দেখা গেছে নেতানিয়াহুর জোট সব মিলিয়ে মাত্র 51টি আসন পেতে পারে, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য পর্যাপ্ত নয়। অর্থাৎ যুদ্ধের হুঙ্কার দিয়ে তিনি তার পতন ঠেকাতে পারছেন না। নেতানিয়াহুর এই সংকটের পিছনের আসল কারণটা কিন্তু আরও ভয়াবহ। ইসরায়েলি সেনাবাহিনী খোদ ভেতর থেকে ভেঙে পড়ার ইঙ্গিত দিচ্ছে। আল জাজিরার খবর অনুযায়ী ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে দেশের সেনাপ্রধান ইয়াল জামির সরাসরি সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন ইরান এবং লেবাননের বিরুদ্ধে একই সাথে একাধিক সম্মুখ সারিতে যুদ্ধ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীতে চরম সেনা সংকট দেখা দিয়েছে। সেনাপ্রধান বলেছেন, আমি আপনাদের সঙ্গে 10টি লাল পতাকা তুলছি। এই পরিস্থিতি চলতে থাকলে সেনাবাহিনী সাধারণ অভিযানও চালাতে অক্ষম হয়ে পড়বে। তারা এতটাই নিরুপায় যে প্রাক্তন সেনাদের দায়িত্বে ফেরানো এবং বাধ্যতামূলকভাবে দায়িত্বের সময়সীমা বাড়ানোর নতুন আইনের দাবি জানাচ্ছেন। তার মানে যাদের হাতে বিশ্বকে ধ্বংস করার হুমকি দেওয়া হতো তারা আজ নিজেদের বাহিনীকেই টিকিয়ে রাখতে পারছে না। তাহলে কি এটা পরিষ্কার নয় যে ট্রাম্প আর নেতানিয়াহু যে ইরানের বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজিয়েছিলেন সেই যুদ্ধের আগুন আজ তাদের নিজেদেরই গদিতে লাগতে শুরু করেছে? হুঙ্কার দেওয়া এই দুই নেতা আজ নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ বাঁচাতে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাবার রাস্তা খুঁজছেন। অন্যদিকে ইরান কিন্তু সব বাধা আর হামলার মুখেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
তাদের প্রতিরোধ ক্ষমতা ট্রাম্প আর নেতানিয়াহুর সব হিসেব নিকেশ উল্টে দিয়েছে। ট্রাম্প আর নেতানিয়াহুর এই পরাজয় কি বিশ্ব রাজনীতিতে পশ্চিমা আধিপত্যের অবসান ঘটাবে? ইরানের এই দৃঢ় অবস্থান কি অন্য মুসলিম দেশগুলোর জন্য নতুন পথ দেখাবে?